আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা নতুন কাটিং শেখার জন্য খুবই আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি এখন আপনাদের সামনে একটি নতুন স্টাইলের প্যান্ট কাটিং পায়জামা খুব সহজ নিয়মে শেখা যায়, সেই পদ্ধতি আমি আপনাদেরকে আজকে দেখাবো। সঙ্গে থাকুন, ভিডিওটি না টেনে পুরোটি দেখুন এবং কাটিং প্লাস সেলাই দুইটা আপনারা দেখবেন। এবং আমরা এই প্যান্ট পায়জামাটা আমরা নিচে কিভাবে প্রিন্টেক সেলাই দিয়ে ডিজাইন করব, তার জন্য কতটুকু কাপড় আমরা বাড়তি রাখবো সেটিও দেখতে থাকুন। জি, শুরু করলাম। এই যে আমরা দাগতে নিলাম। আমাদের লম্বার মাপ থাকবে হচ্ছে আপনার 39 ইঞ্চি এবং নিচে যেহেতু আমি একটু প্রিন্টেক সেলাই দিয়ে ডিজাইন করব, সেক্ষেত্রে আমি 1 ইঞ্চি বাড়তি রাখবো। এই যে 1 ইঞ্চি বাড়তি রেখে আমি হচ্ছে যে দাগ দিয়ে নিব। আর এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন, যেহেতু আমি নিচে ডিজাইন করব সেক্ষেত্রে আপনার নিচে কোনো কাপড় রাখা লাগবে না। এখন আমরা সাইড থেকে এভাবে করে এই যে দাগ টেনে নিব। এখানে একটু শেপ দিব, আমরা থায়ের কাছে একটু শেপ দিলে আমাদের প্যান্টটা ফিটিংয়ের জন্য অত্যন্ত ভালো। শেপের জন্য আপনার প্যান্ট কাটিং পায়জামাটি পুরাটি বোঝা যাবে আপনি পরার পরে। আপনি যদি এখানে একটু শেপ না দেন তাহলে সাইডটির অংশটা একেবারে আপনার সোজা হয়ে থাকবে সালোয়ারের মতো। সেক্ষেত্রে আপনার প্যান্ট কাটিং যে সালোয়ার এটা বোঝা যাবে না। এখন আমরা কোমরের যে লুজ, এইখান থেকে এই লুজটা কিভাবে বুঝবো বা কতটুকু নিব। তা আমি যে পায়জামাটা আপনাদের সামনে নিয়ে আসলাম, উনি একটু হেলদি মোটা মানুষ, সেক্ষেত্রে ওনার মাপটা কিভাবে আইডিয়া করব একটু বোঝার চেষ্টা করুন। ওনার যে হিপের মাপ, আমরা তো বডি কোমর হিপ 3 জায়গার যে মাপ আমরা নেই, সেইখান থেকে হিপের যে মাপ তার থেকে আমরা 8 ইঞ্চি বেশি রাখবো। হিপের মাপের চেয়ে আমরা 8 ইঞ্চি পায়জামার ক্ষেত্রে বেশি রাখবো মোটা মানুষের জন্য। তো দেখুন, ওনার হিপের মাপ হচ্ছে 52 ইঞ্চি, 52 ইঞ্চি। এখন 52 আপনি 8 যোগ করলে কতটুকু হচ্ছে আপনার 60 ইঞ্চি। তো 60কে আপনি 4টা ভাগ করুন, তাহলে আমরা এখানে কতটুকু নিব 15 ইঞ্চি। 60কে আপনি 4টা ভাগ করলে আপনার 15 ইঞ্চি আসবে। এই যে 15 ইঞ্চি আমি দাগ দিয়ে নিলাম। এখানেও আমি এই যে 15 ইঞ্চি দাগ দিলাম, দিয়ে আমি স্কেল দিয়ে সুন্দর করে এভাবে আমি দাগটি এই যে টেনে নিব। এখন আমাদের এই প্যান্টের লম্বা অনুযায়ী আমাদের হাইয়ের যে মাপটা আমরা কিভাবে বুঝবো যে কার কতটুকু পরিমাণ হাই দেওয়া লাগবে। তা আমাদের প্যান্টের লম্বা যেহেতু 39 ইঞ্চি, তো এইটা আপনার 3 ভাগে ভাগ করার পরে যে মাপটা আসবে সেইটা হচ্ছে আপনার হাইয়ের মাপ। তো যারা একটু মোটা তাদের জন্য সব সময় আপনি 1 ইঞ্চি বেশি রাখবেন হাই। আমাদের এখানে লম্বা আছে আপনার 39 ইঞ্চি, 3টা ভাগ করলে হয় আপনার 13 ইঞ্চি, 3 তেরাং 39। সেক্ষেত্রে মোটা মানুষদের জন্য 1 ইঞ্চি আরও নিচে দিব, তাহলে আমাদের হচ্ছে এখন 14 ইঞ্চি। এই যে 14 ইঞ্চি আমরা একটা দাগ দিলাম। এই যে আমরা এইভাবে দাগ টেনে নেব। এখন এইখান থেকে একটু দেখুন, খেয়াল করুন, এইখান থেকে এর দূরত্ব কতটুকু লুজ দেব। তো এইখান থেকে দূরত্ব লুজ দেব আমি 2 ইঞ্চি। 2 ইঞ্চি দেওয়ার পরে আমি সুন্দর করে এটা এভাবে দাগ দিয়ে নিব। এরপর আমাদের প্যান্টের পায়ের ঘের থাকবে হচ্ছে আপনার 16 ইঞ্চি। এই যে 16 ইঞ্চি, এভাবে আমরা স্কেল দিয়ে শেপ কাট দিয়ে এই যে সুন্দরভাবে একটি দাগ টানবো। এখন দেখুন, আমি যেহেতু প্যান্ট প্রথমে কিন্তু আমি বলছি যে এটা প্যান্ট স্টাইলের একটি সালোয়ার হবে, সেক্ষেত্রে আমরা এখানে কোনো মার্জিন কাটিংয়ের সময় কোনো মার্জিন রাখবো না। আমরা পুরোটি আপনার হচ্ছে চকের দাগে দাগে কাটিং করে ফেলাবো। এই যে দেখুন,
আর কোমরের এখানে আপনি বেল্টের জন্য 2 ইঞ্চি বেশি রাখবেন, 2 ইঞ্চি বাড়তি রাখবেন রাবারের জন্য। এই যে দেখুন এখানে একটু শেপ দেওয়া লাগবে, এই যে একটু শেপ দিলে আপনার পায়জামাটি পরার পরে ফিটিংটি খুব সুন্দর দেখা যাবে। দেখুন আমরা কিন্তু চকের বরাবর আমরা কাটিং করতেছি, আমরা কিন্তু মার্জিন রাখি নাই। মার্জিনটি কোথায় রাখবো এটা আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আমি আপনাদের আস্তে আস্তে দেখাবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই এই মাপটি এখন খুব সহজে বুঝতে পারছেন যে আমরা এইখানে কতটুকু পরিমাণ কাঁধের জন্য কিভাবে লুজ দিব। আপনাদের যখন কামিজের হিপের মাপ যা থাকবে তাছাড়া আপনি 8 ইঞ্চি প্লাস করবেন, আর যারা একটু বেশি ফিটিং করবে তাদের জন্য 6 ইঞ্চি প্লাস করবেন। 6 ইঞ্চি প্লাস করে যে মাপটা আসবে 4টে ভাগ করে এটা কিনে আপনি রাখবেন। এখন প্যান্টের জন্য আমাদের এখানে একটা টেকিন হয়, টেকিন দিয়ে আমরা যে রাবারটা কোমরে দিব, অনেকে একটু সামনে বেল্ট সিস্টেম রাখে, তো বেল্টের কাপড়টা আমরা এখানে ডাইরেক্ট রাখলাম, এখানে আলাদা করে বেল্টের কাপড় রাখি নাই। সেক্ষেত্রে আমাদের দুইটা যেহেতু সামনের পার্ট আমরা এটা মিডল করে, এই যে এটা 15 ছিল, 7.5 একটা দাগ দিলাম, দাগ দিয়ে এই যে আমরা টেকিনের জন্য এখানে একটা মার্ক করব এভাবে। দেখুন এইখানে দুইটা টেকিন দিয়ে আমরা সামনের পার্টে বেল্ট সিস্টেম করব। এই যে আমরা পয়েন্ট কেইটা নিব, আমাদের সামনের দুইটা অংশ কাটিং হয়ে গেল। এখন আমরা প্যান্ট সিস্টেম পায়জামার পিসের অংশ কাটবো ইনশাল্লাহ। আপনি প্যান্ট কাটিংটি যদি সুন্দর করে না বুঝা কাটেন তাহলে কিন্তু আপনার প্যান্ট সিস্টেম পায়জামাটি মোটেও ভালো হবে না, সুন্দর হবে না। আপনাকে খুব ঠান্ডা মাথায় বুঝে শুনে কাটিং করা লাগবে এবং নিয়মগুলি আপনার মনে রাখতে হবে। তো আমরা ওপরটাকে সমান করে নিব। এখন আমরা এখানে একটা দাগ টানবো এভাবে, আমরা সাইডটিও সমান করে ফেলে সাইডটি কাটার পর আমরা নিচটাও কেটে ফেলাবো এভাবে। এখন আসুন আমরা পিসের পার্টে কতটুকু পরিমাণ লুজ রাখব, এই জিনিসটাকে আপনার খুব মনোযোগের সাথে বোঝা লাগবে এবং দেখা লাগবে। এখন যারা বেশি মোটা মানে স্বাস্থ্য ভারী তাদের জন্য আপনি হায়ের এই লুজটি রাখবেন এখান থেকে 4 ইঞ্চি, এই যে 4 ইঞ্চি এখান থেকে লুজ রাখবেন, মানে আমাদের যে সামনে দুইটি পার্ট কাটিং করলাম এখান থেকে এটা 4 ইঞ্চি লুজ রাখবেন এবং পায়ের কাছে রাখবেন হচ্ছে আপনি 2 ইঞ্চি। আমরা এই লুজটি পিসের পার্টে কেন রাখতেছি, আমরা তো যেহেতু সামনের পার্টে কোনো মার্জিন রাখি নাই, সেক্ষেত্রে আমাদের মার্জিনটি পিসের সাথে মিল হয়ে যাবে। কোমরের এইখানে আপনি লুজ রাখবেন 2.5 ইঞ্চি, এই যে দেখুন 2.5 ইঞ্চি লুজ। এরপরে আপনি এইভাবে একটা স্কেল দিয়ে এই যে দাগ দিয়ে নেবেন, নিয়ে এখান থেকে এটা আস্তে করে রাউন্ড টেনে নেবেন। এরপরে আমরা এইভাবে দাগ দিয়ে নিব, এরপরে দাগ দিয়ে নিব, নেওয়ার পরে আমরা এই যে কাটিং করি। এই যে দেখুন আমরা কাটিং করে ফেলালাম।
তো আপনারা অবশ্যই সহজে বুঝতে পারছেন যে আমি কি সিস্টেমে একটি প্যান্ট সুন্দর করে কাটা যায় এবং ফিটিং সুন্দর হয়, সেজন্য কতটুকু বাড়তি কোথায় কতটুকু রাখলাম, এটা অবশ্যই মনোযোগের সাথে দেখছেন আপনারা। এবং আমি নিচে যে ডিজাইনটা করব সেটা আমাদের থাম্বনেইলে দেওয়া আছে কোন ডিজাইন। সেক্ষেত্রে আমরা এখানে যে সুন্দরভাবে আমরা এভাবে প্রিন্টগুলো টেনে নেব। আমাদের যে ডিজাইন হবে সেক্ষেত্রে আমরা যে প্রিন্টগুলো টেনে নিলাম এবং এই অনুযায়ী আমরা সেলাই দেব। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কী সিস্টেমে খুব সুন্দর করে একটা প্যান্ট কাটিং করা যায়। তো আমার সঙ্গে যারা ছিলেন অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য দোয়া রইল, শুভকামনা। অবশ্যই আপনারা যারা নতুন আমার ভিডিওটি দেখতেছেন তারা আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ। তো দেখুন আমরা সেলাই শুরু করলাম। প্রথমে আমরা সামনের পার্টের হাই সেলাই দিয়ে নিব। অবশ্যই হাইতে আমরা ডাবল সেলাই দিব। এরপরে আমরা দুইটা টেকিন সামনের দুই পার্টে এভাবে দুইটা টেকিন দিয়ে নিব, এক এক পার্টে একটা টেকিন। এই যে দেখুন আমরা এই যে টেকিনটা দিয়ে নিলাম। এরপরে আমরা প্রিন্টেকগুলি দিয়ে নিব এভাবে। পায়ে 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে এভাবে সুন্দর করে প্রিন্টিক দিয়ে আমরা পায়ের ডিজাইনটা সুন্দরভাবে করব। দেখুন আমাদের এক পায়ে প্রিন্টেক দেওয়া শেষ হইল, অন্য আর এক পায়ে দিব। এভাবে চারিটা পার্টে আমরা প্রিন্টেক সেলাইটি হাই সেলাই দেওয়ার পরে আমরা সেলাইগুলো শেষ করব। এভাবে আমরা এক এক পায়ে 8টি করে প্রিন্টিং এভাবে দিয়ে নিব। এখন আমরা পিছের দুই পার্টের
হাই জুড়ে নেব। আমরা আগে যে দুইটি পার্ট প্রিন্টেক দিয়ে নিলাম, ওই দুইটি ছিল হচ্ছে সামনের দুইটি পার্ট, আর বিপরীত আরও দুইটি পার্ট যেটি পিছে, সেটাও আমরা একইভাবে হাই সেলাই দিয়ে নেব। অবশ্যই দুইটা ডাবল সেলাই দিব। এরপরে আমরা ওই একইভাবে এখানেও 8টি করে প্রিন্টেক সেলাই দিব। আপনারা ঘরে বসে যাতে আপনারা খুব সহজে এভাবে প্রিন্টেক সেলাই দিয়ে পায়জামা সেলাই করতে পারেন খুব সহজে, এই কারণে আপনারা মনোযোগের সাথে ভিডিওটি দেখুন। ভিডিওটি না টেনে পুরোটি ধৈর্য ধরে দেখুন। অবশ্যই আপনারা প্রিন্টেক সেলাইগুলি খুব সোজা করে দেবেন, তাহলে আপনাদের পায়জামার নিচটা দেখতে অনেক সুন্দর লাগবে, ভালো লাগবে। এই যে এখন আমরা নিচের পাটের সাথে খুব মিল কইরা কইরা আস্তে আস্তে সেলাই করব এখানে। হ্যাঁ, এখানে প্রত্যেকটি সেলাইয়ের সাথে আরেকটি সেলাই যাতে সুন্দরভাবে মিল হয়ে যায়, ওটা দেখে দেখে আমরা এ করব। হ্যাঁ, আমরা অন্য পাও এভাবে একইভাবে মিলিয়ে প্রিন্টিংগুলো সুন্দরভাবে মিলাই নেবেন অবশ্যই।
এভাবে একটা আলাদা একটা পট্টি এখানে ধরুন। এভাবে একটা চাপ সেলাই দিয়ে নেব। যে এভাবে এই যে ভেঙে নিব, আমরা নিয়ে এভাবে সেলাই দিয়ে নেব। যে একই সিস্টেমে আমরা অন্য পায়েও আলাদা একটা পট্টি দিয়ে নেব এভাবে। হয়ে গেল আমাদের দুইটা পায়ে আলাদা পট্টি ধরা। এখন আমরা হায়ের সেলাইটি জয়েন দিব। আমাদের এই প্যান্টটি পায়ের নিচের ঘেরটি থাকবে 16, আমরা 8 নিব এভাবে। এই সাইডটা আপনারা প্রিন্টটা একটু মিলাই নেবেন। আমরা কিন্তু এখানে একটি পায়ের কাছে পেস্টিং ধরে নিছি, পাতলা ফিউজিং, ডিম ফিউজিং। আমাদের প্রিন্টেক সেলাই দেওয়ার জন্য খুব সহজ হবে, এই কারণে এটা আমরা দিয়ে নিলাম। চাইলেও আপনারাও দিয়ে নিতে পারেন। আমরা এ পায়েও 8 ইঞ্চি এভাবে মেপে নিব, দিয়ে চকের একটা দাগ টেনে নিব আমরা এভাবে। হয়ে গেল আমাদের হায়ের সেলাই দেওয়া। এখন আমরা উপরের সাইডে, রাবারের সাইডে 1/2 ইঞ্চি বাদ দিয়ে একটা চাপ সেলাই মেরে নেব এভাবে। আমরা এভাবে রাবারটির দুইটা মুখ এক জায়গায় করে এভাবে জয়েন দিয়ে সেলাইটা দিয়ে নিব। এখন আমরা রাবারটি কিভাবে লাগাবো একটু খেয়াল করেন। আমরা দেখব টেকিনের যে সাইডটা, টেকিন থেকে আপনার 2 ইঞ্চি সাইডে রেখে
আপনি রাবারটা আটকাই নেবেন, তাহলে আমাদের সামনে বেল্টের মতো একটা রাবার দিয়ে আমরা বেল্টটা তৈরি করতেছি একসঙ্গে। দেখুন কিভাবে রাবার দিয়ে বেল্ট তৈরি করা যায়। আপনার টেকিনের ওইখান থেকে একটু মাইনাস করে সেলাইটি দেবেন এভাবে আস্তে আস্তে। এক টেকিন থেকে আর এক টেকিন পর্যন্ত আপনি প্লেনভাবে রাখবেন রাবার। এখানে কোনো রকমের রাবার টানা যাবে না। আমরা এখান থেকে রাবারটি যে আটকে নিব, যাতে আমাদের বেল্টের মতো ওটা প্লেন থাকে। এখন আমরা এখান থেকে যেভাবে রাবার লাগাই নর্মালি, সেভাবে হচ্ছে আমরা রাবারটি লাগাবো। রাবারটি লাগাচ্ছি, দেখেন রাবারটি আমরা এভাবে আস্তে আস্তে লাগাবো, যেহেতু রাবারের উপরে যাতে সেলাই না ওঠে এটা খেয়াল করবো অবশ্যই। দেখবেন আমাদের রাবারের সাথে একসাথে কি সুন্দরভাবে একটি বেল সিস্টেমের প্যান, আমাদের আলাদা করে বেল্ট ধরার কোনো প্রয়োজন নাই। রাবারের সাথে আমাদের বেল সিস্টেম প্যান হয়ে যাচ্ছে। দেখবেন আপনারা রাবারটি এভাবে মিলিয়ে নেবেন। নেওয়ার পরে রাবারের উপরে আপনারা প্রথমে একটি সেলাই, এভাবে রাবারের উপরে একটি সেলাই দেবেন এক চাপ মাইনাস করে। বেলের সাইড দিয়ে আগে একটা সেলাই দিয়ে নেবেন। এই যে বেলের কিনারা দিয়ে আগে একটা সেলাই দিয়ে নিব আমরা, এক চাপ করে বাঁধাই। এরপরে আমরা রাবারে সেলাই দিব। প্রথমে এক চাপ ধরবো এভাবে, আমরা এমনিভাবে আরও একটি সেলাই দিয়ে নিব। এই যে আমরা রাবারের সেলাইটি শেষ করলাম। এই যে দেখুন আমাদের রাবার দিয়ে কিন্তু বেল সিস্টেম বেল হয়ে গেছে, কি সুন্দর দেখুন। এই যে পিছে আমাদের রাবার এবং সামনে বেল্ট, একই সাথে বেল্ট রাবার হয়ে গেল আমাদের প্যান কাটিং। আর নিচের ডিজাইনটা একটু দেখুন আপনারা, দেখুন কি সুন্দর আমরা মিলিয়ে করছি। আপনারা চাইলে এভাবে সুন্দরভাবে ঘরে বসে আপনারা নিজেরাও করতে পারবেন, এভাবে তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আপনাদের জন্য অসংখ্য দোয়া রইল। আমার ভিডিওর সঙ্গে যারা ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।